আজকে আমি তোমাদেরকে পরিমিতির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেব। সেগুলো দেখো, এবছরকার মাধ্যমিকের জন্য ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক হতে চলেছে। এটা তোমরা ভালো করে দেখো। দেখো, প্রথমে আমি কি লিখেছি দেখাই একটু। 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবালে জলস্তরটা 1 সেমি উপরে উঠলে বলের ব্যাস কত? আমরা আগে একটা ছবি এঁকে নিয়ে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো, একটা চোঙাকৃতি পাত্র আছে। এই পাত্রের মধ্যে একটা গোলক ধাতুর বল যদি ডোবানো হয়, তাহলে যে পোর্শনে জল ছিল তার থেকে কি হবে, 1 সেমি জলস্তরটা বৃদ্ধি পাবে। তাহলে এই যে গোলকটা ডোবানো হলো, সেই গোলকের ব্যাসটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নেবে যে পাত্রে একটা জল আছে। কতটা জল উঠবে? এই যে গোলকের যে আয়তন, সেই আয়তনের সমপরিমাণ জলস্তরটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই আয়তনের সঙ্গে যতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেই আয়তনটা আমরা যদি বার করতে পারি তার সঙ্গে সমান হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা সলভ করে দিই। দেখো, চোঙের ব্যাস 2r = 12 সেমি। তাহলে চোঙের ব্যাসার্ধ r = 12/2 = 6 সেমি। ধাতুর বল ডোবালে জলস্তর 1 সেমি বৃদ্ধি পায়। অতএব চোঙের আয়তন বৃদ্ধি কত হয়েছে সেটা বার করে নেব ফার্স্ট। কি হবে, আয়তন কত, পাই r²h। পাই আর মানে কি 12, সরি এটা ব্যাসার্ধ মানে 6² ইন্টু h মানে 1, এত ঘন সেমি। পরিমিতির অঙ্ক একটু ক্যালকুলেশনটা খুব ভালোভাবে দেখতে হবে। আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনটা করব না গো, আমরা শেষে এসে একেবারে কমপ্লিট করে দেবো ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রেখে দেবো, আমার কোনো কিছু করার দরকার নেই ক্যালকুলেশন কর। এবারে ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান ক্যাপিটাল আর সেমি। ঠিক আছে, তাহলে গোলকের আয়তনটা কত সেটা আমরা বার করব। তাহলে গোলকের আয়তন, অতএব গোলকের আয়তন সমান সমান 4/3 পাই ক্যাপিটাল r³ এত ঘন একক, সরি ঘন সেমি। যেহেতু সেমিতে আছে আমি এটা সেমি লিখে দেবো। তাহলে এই যে গোলকটা ডোবানো হলো জলে, সেই গোলকের আয়তনটা কত, 4/3 পাই r³। ডোবানোর ফলে জলতল কত বৃদ্ধি পেয়েছে, পাই 6² প্লাস 1 ঘন সেমি। তাহলে এই দুটো কি হবে, এই দুটো সমান হয়ে যাবে। আমরা জানি কি, কোনো একটা ঘনবস্তু যদি জলে নিমজ্জিত করা হয়, তাহলে সেই ঘনবস্তুর সমপরিমাণ আয়তন কি হবে, জলতল উপরে বৃদ্ধি পাবে, সেটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখব, অতএব প্রশ্নানুসারে
4/3 পাই আর কিউব সমান সমান পাই 6 স্কোয়ার। আর ওয়ানটা দেওয়ার দরকার নাই। তাহলে এবার কি হবে দেখো, এই পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকবে, বা আর কিউব ইকুয়াল টু 36, 6 আর 6 গুণ করে দিলাম, যেহেতু 6 স্কোয়ার 36 হয়ে গেল, ইন্টু 3 বাই কত 4, 4 9 36। তাহলে 9টাকে ভাঙো, 3 ইন্টু 3 আর একটা 3 ছিল, বা আর কিউব ইকুয়াল টু 3 কিউব, বা আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 3 সেমি। তাহলে গোলকের ব্যাস সার্ধ কতবার হয়ে গেল, 3 সেমি। তাহলে আমার কি বার করতে, গোলকের ব্যাস বার করতে বলেছে। তাহলে লিখে দেবে অতএব গোলকের ব্যাস সমান সমান 2r। তাহলে 2 ইন্টু 3 সমান সমান 6 সেমি, 6 সেমি। ব্যাস এইটুকুনি করলেই হবে। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা এটা বুঝে নাও, নিয়ে তোমরা করো, ঠিক আছে? আরও দেখো, দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবছরকার মাধ্যমিকের জন্য বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। মানে এমন একটা তাঁবু তৈরি করা হবে যে তাঁবুতে কি হবে, 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে 11 মিটার, তাহলে যে 11 জন আছে, 11 জন আছে, সেই 11 জন লোক থাকার জন্য যে তাঁবু তৈরি করা হবে, সেই তাঁবুটির উচ্চতা কত হবে আমাকে নির্ণয় করতে হবে। বোঝা গেল? চলো অঙ্কটা করা যাক। দেখো, 11 জন লোক থাকার জন্য ভূমির প্রয়োজন কত, 11 ইন্টু 4 সমান সমান 44 বর্গ মিটার। তাহলে একজনের জন্য, ভালো করে বোঝো, একজনের জন্য যদি 4 বর্গ মিটার লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে, 4 11 44 বর্গ মিটার, পরিষ্কার। তাহলে ভূমিটা এবারে আয়তনটা কত লাগবে, তাহলে একজনের জন্য বলছে 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে 11 জনের জন্য কত লাগবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তাহলে 11 জন লোক থাকার জন্য বাতাসের প্রয়োজন কত, 11 ইন্টু 20, 220 ঘনমিটার। তাহলে আমাদের যে চোঙাকৃতি তাঁবুটা আছে তার আয়তন কত পেয়ে গেলাম, 220 ঘনমিটার। এবং যে তাঁবুটা আছে সেই তাঁবুর ভূমির ক্ষেত্রফলটা কত, 44 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 ডট ডট করে 1 নম্বর ইকুয়েশন। এবং যেহেতু শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, সেই শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 220 ডট ডট করে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে আমরা কি করব দেখো, এখানে পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারি, অথবা আমরা 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলেও হবে, অথবা এখানে পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে দিলেও হবে, যে কোনো একটা আমরা করতে পারি। দেখো, বা 1/3 পাই আর স্কোয়ারের মানটা কত, 44
ইন্টু কত এইচ সমান সমান 220, তাহলে 1 থেকে পাই, ব্র্যাকেটে লিখে দেবে 1 থেকে পাই, বা এইচ ইকুয়াল টু একেবারে লিখে দাও 220 ইন্টু 3/44। দেখো 44কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 5 20 21 22, তাহলে 5 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, এখানে 5 দিয়ে দাও, বা এইচ ইকুয়াল টু কত 3 5 15 মিটার। তাহলে 11 জন লোক থাকার জন্য যে তাঁবুটা আমরা তৈরি করব সেই তাঁবুর উচ্চতা কত হবে 15 মিটার, ব্যাস এইটুকুনি, আর কিছুই নেই। তাহলে দেখো অতএব শঙ্কু আকৃতি তাঁবুর উচ্চতা সমান সমান 15 মিটার, ব্যাস এইটুকুনি কমপ্লিট করে দেবে। দেখো ভীষণই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবারে মাধ্যমিকে আসার চান্স প্রবল, ঠিক আছে, তোমরা একটুখানি করে নিও, ব্যাস। দেখো পরিমিতির আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এই বছরের জন্য করে দিই। কি লেখা আছে দেখো, সমান ভূমিতলের ব্যাস, তাহলে ভূমিতলের ব্যাস কি সমান এবং সমান উচ্চতা বিশিষ্ট, এবং সমান কি আছে তার উচ্চতা আছে একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি চোঙের আয়তনের অনুপাত কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে একটু ছবিটা ফার্স্ট আঁকা যাক। তাহলে একটা শঙ্কু আঁকবো ফার্স্ট, যার হাইট এবং ভূমির যে ক্ষেত্রফল সেটা কি হবে প্রত্যেকের ক্ষেত্রে সমান। আর একটা কি হবে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক একটা আঁকবো, ঠিক আছে, তাহলে এটা একটা নিরেট অর্ধগোলক। আর কি আঁকতে হবে, আর একটা চোঙ আঁকতে হবে যাদের উচ্চতা সেম হবে এবং ভূমির ক্ষেত্রফলটা সেম হবে, বোঝা গেছে। তাহলে দেখো এর উচ্চতা কত, এর উচ্চতা এইচ যদি ধরে নিই, তাহলে এর এই যে উচ্চতাটা আর কি হবে এর ব্যাসার্ধের সঙ্গে কি হবে সমান হবে, এরও ব্যাসার্ধ কি হবে এর ব্যাসার্ধ আর হবে, উচ্চতা কত হবে এইচ হবে। তাহলে এর ক্ষেত্রে এইচ যেটা হবে আর এর সঙ্গে সমান হবে, আর এর ব্যাসার্ধ কত আর। তাহলে এখানে যে শঙ্কুটা আছে তার উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা এবং চোঙের উচ্চতা কি প্রত্যেকের সেম, এবং ভূমির ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফল বা ভূমির জায়গাটা ব্যাসার্ধটা প্রত্যেকের ক্ষেত্রে কি হবে সেম হবে। তাহলে দেখো তাহলে লিখবে কি যে শঙ্কুর আয়তন, বা প্রথমে ধরে নাও যে ধরি উহাদের প্রত্যেকের উচ্চতা সমান সমান এইচ একক এবং ব্যাসার্ধ সমান সমান আর একক, প্রত্যেকের ক্ষেত্রে এটা তোমরা আগে ধরে নাও, ঠিক আছে। তারপরে কি করবে, অতএব শঙ্কুর আয়তন বার করো। শঙ্কুর আয়তন কি হয় আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবারে এত কি হবে ঘন একক। তারপরে কি লিখবো, অর্ধগোলকের আয়তন সমান সমান কি, আমরা গোলকের আয়তন কি জানি 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলক হলে অর্ধেক হয়ে যাবে, তাহলে 2/3
পাই আর কিউব, এত ঘন একক। ঠিক আছে, আবার কি হবে, চোঙের চোঙের কি হবে, চোঙের আয়তন সমান কত, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে অতএব শঙ্কুর আয়তন ইস টু অর্ধগোলকের আয়তন ইস টু চোঙের আয়তন। চোঙের আয়তন, তিনটের আয়তনে আমাদের অনুপাত বার করতে বলেছে, তাহলে আমরা লিখে নিলাম এটা। শঙ্কুর আয়তন কি দেখো, 1/2 পাই আর স্কোয়ার। দেখো এইচ মানে কি আর এর সঙ্গে কি হবে, সমান হয়ে যাবে, তাহলে এখানে আমি আর একটা আর লিখে দিলাম ইস টু। অর্ধগোলকের আয়তন কি, 2/3 পাই আর কিউব ইস টু চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার। এখানে এই যে আর এর জায়গা, এই যে জায়গায় সরি এই যে জায়গায় আমি কি লিখে দিলাম, এখানে দেখো এই যে জায়গায় এখানেও আমি আর লিখে দিলাম। তাহলে কি থাকলো এবারে, 1/3 পাই আর কিউব ইস টু 2/3 পাই আর কিউব ইস টু পাই আর কিউব। দেখো পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব সব কেটে গেল। এবার আমরা একে কি করব, 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করলে কত হবে, 1:2:3। এটাই হয়ে যাবে তোমাদের আনসার। কারণ কি বলেছে দেখো তো, কারণ বলেছে প্রত্যেকের হাইটটা সেম। তাহলে প্রত্যেকে যদি হাইটটা সেম হয় তাহলে আর আর এইচ কি হবে, সমান হয়ে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে আমরা যেখান যেখান এইচ ছিল সেখান সেখান আর বসিয়ে দিলাম, তারপর তাদের অনুপাত প্রকাশ করলাম, কাটাকুটি করে দিলাম, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবারকারের জন্য, তোমরা ভালোভাবে দেখো অঙ্কগুলো। দেখো আরও একটা পরিমিতির একটা অঙ্ক এই বছরের মাধ্যমিকের জন্য করে দিই। কি লেখা আছে দেখো, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা একটা জিনিস আগে দেখো যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এইটুকুনি ভালো করে একটু রাখো। আমরা জানি কি দৈর্ঘ্যের একক হয় মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, আয়তনের একক কি হয় লিটার। কিন্তু এখানে আয়তনের সঙ্গে আর দৈর্ঘ্যের এক জায়গায় মিল আছে, যে ইউনিটটা সেটা হলো 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে যেহেতু লিটার জল ঢালা হলো সেই জন্য আমরা এই মিটারটাকে সব ডেসিমিটারে নিয়ে আসব। তাহলে সব সময় আমরা একই ইউনিটে নিয়ে আসতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে লেখো আয়তঘনকের দৈর্ঘ্য সমান সমান 2.1 মিটার। তাহলে মিটারটাকে ডেসিমিটারে যাব, তাহলে 10 দিয়ে গুণ করে দেবো, দশমিক উঠে যাবে, তাহলে মিটার। আয়তঘনকের প্রস্থ সমান সমান 1.5 মিটার। সমান সমান কি করব, এটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাব, সুতরাং 10 দিয়ে গুণ করব, আর 10 দিয়ে গুণ করলে কি হবে, দশমিকটা উঠে যাবে, 15 ডেসিমিটার। ঠিক আছে, ধরি
গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, তাহলে এতটা জল ঢাললে এর সমপরিমাণ তো আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এই আয়তনটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা ধরে নিয়েছি, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে করলে যে আয়তনটা পাবো সেই আয়তন কার সঙ্গে সমান হবে? 630 লিটার জলের সঙ্গে আয়তন সমান হবে। আমি আর কিচ্ছু করব না কো, একেবারে শর্তানুসারে লিখে দেবো। দেখো অতএব শর্তানুসারে কুড়ি ইন্টু 15 ইন্টু এক্স সমান সমান 630, বা এখান থেকে এক্সটা বার করব, অর এক্স ইকুয়াল টু 630 ভাগ 21 ইন্টু 15। দেখো এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 63 হবে, আর শূন্যটা পাশে বসে দিলাম, আর 15 দুগুণে 30, 2 ডেসিমিটার। সব সময় ইউনিটটা সেম ইউনিটে নিয়ে আসবে, এটা সব সময় তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে লেখো অতএব 630 লিটার জল ঢাললে গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক করে দিলাম, ঠিক আছে? এই 4টে অঙ্ক করো, আমার সাজেশন অনুসারে এই 4টের মধ্যেই তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? আর যদি আলাদা কিছু আছে বইয়ের বাইরে থেকে আসবে, একটা প্রথমের অঙ্কটা বইয়ের বাইরে থেকে আসতে পারে, সেই টাইপের একটা অঙ্ক আমি করে দিলাম, ঠিক আছে? আজকে এই পর্যন্ত তা, ঠিক আছে? আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা।